এক বস্তা বিছানার চাদর নিয়ে হাজির হয়ে গেলাম আপুদের সামনে। তো এই সবগুলোই হচ্ছে এক কালারের বিছানার চাদর। আর এখানে যেই কালারের বিছানার চাদরগুলো আছে এই সবগুলোই হচ্ছে আমার আপুদের অনেক পছন্দের কালার। তো এই বিছানার চাদরগুলো কিন্তু একদম রেডি করা থাকবে, বালিশের কভার, কোলবালিশের কভার সব কিছু রেডি, সেলাই করা থাকবে। আপনারা নিয়ে শুধুমাত্র হাতের কাজ বা হ্যান্ড প্রিন্ট, ব্লক প্রিন্ট সব কিছুই করতে পারবেন। আর এই বিছানার চাদরগুলোতে কিন্তু পার্টি টাইডাই সব কিছুই হবে। এই বিছানার চাদরগুলো অর্ডার করতে জাস্ট ডেলিভারি চার্জ দিয়ে আপনারা অর্ডার কনফার্ম করবেন। তো এইগুলো হচ্ছে এখান থেকে কিছু ডেলিভারি যাবে কালকে, তো আজকে রাতেই হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড বসে পার্সেলগুলো রেডি করে ফেলবো। আর হচ্ছে কালকে ডেলিভারি করবো। আর বাচ্চাদের যেহেতু পরীক্ষা চলছে, তো বাচ্চাদেরকে নিয়ে অনেক বেশি ব্যস্ততার মধ্যে যাচ্ছে, সেই সাথে হচ্ছে বিজনেসের কাজগুলোও ম্যানেজ করতে হচ্ছে। তো সব কিছু নিয়ে অনেক বেশি ব্যস্ততা, সেজন্য হচ্ছে ভিডিও নিয়মিত আপলোড করতে পারছি না। তবে আমি অনেক ভিডিও করে রেখেছি, আপনাদের সাথে শেয়ার করব। তো এইখানে দেখতে পাচ্ছেন অনেক বড় পাতিলে রান্না হচ্ছে। এখানে 50 জন মানুষের জন্য বিরিয়ানি রান্না চলছে। আর রান্নাটা কিন্তু বাড়িওয়ালাদের বাসায় করছে, বাড়িওয়ালি আন্টি। তো এই বিরিয়ানি রান্নাটা হচ্ছে আমরা আসলে পিকনিক করেছিলাম বাসার সবাই একসাথে। তো অনেক মজা হয়েছিল সেদিন, একসাথে সবাই রান্না বান্না করা, বাজার করা, তারপর হচ্ছে একসাথে সব কিছু মশলা রেডি করা। অনেক আনন্দের মধ্যে সময়টা কেটেছে, যদিও ভিডিওটা আপলোড দিতে একটু দেরি হয়ে গেল। আসলে ভিডিও এডিট করে রেখেছিলাম ভয়েস ওভার করে, আর আপলোড করতে করতে দেরি হয়ে গেছে। ওই যে বললাম বাচ্চাদের পরীক্ষা, সেই সাথে অর্ডারের কাজের অনেক প্রেশার ছিল, সেই জন্য সময় বের করতে পারি নাই। তো যাই হোক, এখন থেকে হচ্ছে নিয়মিত সব ভিডিওগুলো আপলোড করব। আমি অনেক কাজের ভিডিও নতুন নতুন রেডি করে রেখেছি। তো এখানে হচ্ছে বিরিয়ানির জন্য মাংসটা রান্না করা হচ্ছে। গরুর মাংস দিয়ে হচ্ছে আমরা বিরিয়ানি রান্না করেছিলাম সেদিন। আর বিরিয়ানি রান্নাটা এত মজা হয়েছিল, বাবুর্চি ফেল, এত মজা হয়েছে। তো আমরা গৃহিণীরাও কিন্তু কম যাই না, যদিও আমি ওইরকমভাবে রান্না করি না, আমি শুধুমাত্র হেল্পার হিসাবে ছিলাম। আর আমি হচ্ছে ওইভাবে কিছু করি নাই, বাড়িওয়ালা আন্টি হচ্ছে সব কিছু রান্নাবান্না বিরিয়ানি করেছে, আর সাথে হেল্প করেছে চারতলার ভাবি, তারপর চারতলার আন্টি, ওনারা হেল্প করেছে। আমি আর তন্নি ছিলাম হেল্পার হিসাবে। তো এখানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা সেই সাথে দই একসাথে ব্লেন্ড করা হচ্ছে। এটা বিরিয়ানিতে দেওয়ার পরে এটার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আর একদম ঘরোয়াভাবে ঘরোয়া মশলা দিয়ে হচ্ছে বিরিয়ানিটা রান্না করা হয়েছে। আর আলুগুলো হচ্ছে প্রথমে সিদ্ধ করে তারপর হচ্ছে ভেজে নেওয়া হচ্ছে তেলে। তো রান্নাটা হয়ে গেছে, বাসায় হচ্ছে মাংস রান্না করা হয়েছে গ্যাসের চুলায়। আর এখন ছাদে হচ্ছে পোলাওটা করা হচ্ছে। তো আমরা অনেক বেশি এনজয় করছিলাম। ঢাকা শহরে ব্যস্ত জীবনে দেখা যায় সবাই যার যার ঘরে যার যার কাজকর্ম নিয়ে সবাই ব্যস্ত থাকে। তো মাঝে মাঝে এরকম যদি একটু পিকনিকের আয়োজন করা হয় তাহলে কিন্তু অনেক ভালো লাগে। আর আমরা এই নতুন বাসায় আসার পরে আমরা কিছুদিন পর পরই কিন্তু ছাদের মধ্যে পিকনিকের আয়োজন করি, এক এক দিন এক একটা আয়োজন করি আমরা, বেশ আনন্দই হয়। বিশেষ করে আমাদের বাসার বাচ্চারা অনেক বেশি আনন্দ পায়, যেহেতু বাচ্চারা ওইরকম বাহিরে খেলার বা মাঠে ওইরকম যাওয়ার কিন্তু সুযোগ পায় না। একসাথে সবাই আনন্দ করি আমরা। আর কিছুদিন পর পরে হচ্ছে ছাদে আমরা পিকনিকের আয়োজন করি, একদিন নুডলস, একদিন চটপটি, একদিন হচ্ছে চপ বেগুনি সব কিছু দিয়ে মুড়ির আয়োজন। তো বেশ ভালোই লাগে আসলে। তো এই তো ছাদের পরিবেশ দেখতে পাচ্ছেন। ছাদে অনেক বেশি বৃষ্টি ছিল আগের দিন, তারপর হচ্ছে সকালেও প্রচুর বৃষ্টি ছিল। তবে রান্নার সময়টা আমরা যখন খাওয়া দাওয়া করেছি ওই সময়টাতে হচ্ছে বৃষ্টি ছিল না, আল্লাহর রহমত সব কিছুই। তো এখানে হচ্ছে অনেক দেখতে পাচ্ছেন বড় পাতিলে কিন্তু রান্না করা হয়েছে, যদিও ভিডিওতে হাঁড়িটা ছোট মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু অনেক বড়। তো রান্না বান্নার পর্ব শেষ, এখন আমরা সবাই একসাথে খাবো। সালাদও কেটে কুটে নেওয়া হয়েছে। একসাথে সবাই মিলে কাজ করলে কোনো কাজ কিন্তু গায়েও লাগে না। অনেক বেশি এনজয় করেছি আমরা সবাই, একদম ছোট থেকে বড় সব মানুষ। আর বিরিয়ানি রান্নার কথা কি বলবো, অনেক বেশি মজা ছিল। আমরা সবাই এত বেশি আনন্দ করেছি সেই দিন, অনেক বেশি ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি আবারও আমরা একসাথে সবাই মিলে আবারও পার্টি করব ছাদের মধ্যে, অনেক ভালো লাগে। তো খাওয়া দাওয়া শেষ করে সবাই অনেকক্ষণ আড্ডা দিয়েছি। তো খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, ওই সময় একটু ক্যামেরাটা অন করলাম, আমার মনে ছিল না খাওয়ার সময় আর ক্যামেরা অন করতে। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।